চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে পুলিশ সরে যায়। এদিকে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধ করার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে সেখানেও ধাওয়া দিয়েছে পুলিশ। ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এর আগে গত ১০ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত পরিপত্রের ওপর ১ মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। তারুণ্যের শক্তি ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবেগকে পুঁজি করে যদি দেশে অরাজক পরিস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাদের বলেন, কোটা পদ্ধতি থাকা অবস্থায় সর্বোচ্চ ২৬ ভাগের বেশি নারীরা চাকরি পেয়েছে। কোটা তুলে দেওয়ার পর ১৯ ভাগে নেমে এসেছে। G2G চুক্তির আওতায় বিশ্বের ৭টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে পরিশোধিত তেল কিনবে সরকার। জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয় প্রস্তাব দেওয়া হয়। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন সম্পর্কিত একটি প্রস্তাব জেনেভায় জাতিসংঘের চলমান ৫৬তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে গত বুধবার এই প্রস্তাব গৃহীত হয়। চলমান অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে OICর সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়। কানাডাকে হারিয়ে আগেই ফাইনালে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার সকালে চার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হল কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দারুণ এক হেডে ফল নির্ধারণী গোলটি করেন জেফারসন লারমা। আগামী ১৫ জুলাই সকাল ৬টায় শিরোপা দখলের লড়াই লড়বে আর্জেন্টিনা কলম্বিয়া।